अंधकारे दू
গেলেন। শুরু করছি ইন্দ্র সভা। আর ইন্দ্র সভায় আগমন করছেন দেবরাজ ইন্দ্র ও তার মন্ত্রী সেনাপতিগণ। তোমার শোনে ওই আমার কি দশা ভগবান শোনে প্রেম করে সভে ওই আমার কি দশা ঘর মলিন করে দিলে সভারে মলিন করে দিলে। আর বলো বলো কি বলেছিলে কি বলেছিলে আমায় কাঁদালে। হাই 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 রে বলো বলো কি বলেছিলে
বিশ্রাম দিচ্ছে, আর ওদিকে স্বর্গের সমস্ত অপ্সরাগণ আগমন করছে এই ইন্দ্র সভার দিকে। I'm
হচ্ছে সেই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান ও শক্তিশালী ও মহাবলবান। তাই তো মাতা অদিতির গর্ভ 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে, এবার ভূমিতে আসবে। কি কি কথা শুনালি নারদ? মাতা অদিতির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে, আমার চাইতে সেই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে সব থেকে বুদ্ধিমান ও শক্তিশালী ও মহাবলবান। কিন্তু মাতা অদিতি গর্ভের সন্তানকে আমি হত্যা করব। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, তোমরা ছুটে যাও, যেখানে পাবে মাতা অদিতিকে তাকে জোর করে ধরে নিয়ে এসো। ঠিক আছে দেবরাজ, ঠিক আছে, আমরা চললাম। যেখানে পাবো মাতা অদিতিকে তাকে জোর করে ধরে নিয়ে আসবো। সেই সন্তান আমার থেকে বুদ্ধিমান শক্তিশালী ও মহাবলবান। তাই তো আমি তোমার গর্ভের সন্তানকে হত্যা করব। তুই এত বড় সর্বনাশ করিস না বাবা, আমার গর্ভের সন্তানকে তুই হত্যা করে না, আমার গর্ভের সন্তানকে তুই হত্যা করিস না। ওরে ভাই মন্ত্রী সেনাপতি গো, মাতা অদিতিকে হত্যা করো, এর গর্ভের সন্তানকে হত্যা করো।
এবার তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিলাম। আমার সন্তান কথা বলছে না কেন? আমার সন্তান সব মিলছে না কেন? আমার মা বলে না তোমরা তো নারী জাতি দেখো না মা, আমার সন্তান কথা বলছে না কেন? কেন? পুত্র বংশা হইল পুরো তারপর আমি গর্ভবতী এই ইন্দ্রের মন্ত্রী সেনাপতি সেই সন্তান আজ করিল আজ সারা দেবে মায়ের জীবন। কথা বল আমার এখন আর শুনো প্রভু জগৎপতি মোর ভাইকে
আদি বড় হরে হরি হে ইন্দ্র কহিল আর গর্ভের সন্তান যেন চেহারা নিল অজে এই জীবন কি দোষে লগ দোষিলামি কি দোষে লগ দোষিলামি বলো হে তুমি অন্তর্যামী বলো হে তুমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আমি যেমন সন্তান হারার জন্য হাহাকার করে কাঁদছি তেমনি তুমিও একদিন আমার মতো সন্তান হারার জন্য হাহাকার করে কাঁদবে অবশ্যই অভয়ের দেবতা তুমি একবার এসে দেখে যাও না প্রভু সেই বলিন্দ্র আমার সঙ্গে প্রতারণা করেছে তুমি একবার এসে দেখে যাও প্রভু কোথায় কোথায় অবশ্যই নেই তুমি দেখা শান্ত হোক বাবা শান্ত হোক বাবা অদিতি তোমার দুঃখ বেদনার সব বুঝতে পারছি হয়তো তোমার গর্ভের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না বাবা কিন্তু দেবরাজ ইন্দ্র তোমার সঙ্গে যে প্রতারণা করেছে তোমার সঙ্গে যে অন্যায় করেছে সেই বেঈমান ইন্দ্রকে আমি অবশ্যই শাস্তি দেব যাও বাবা অদিতি তোমার সন্তানকে কোলে লয়ে রাজমহলে চলে যাও যাও বাবা অদিতি তোমার সন্তানকে কোলে লয়ে রাজমহলে চলে যাও দেবরাজ ইন্দ্র কি অন্যায় করেছিল বাবা অদিতি কেন তার গর্ভের সন্তানকে তুই হত্যা করলি শুনি আমি দেব তাদের রাজা ইন্দ্রদেব আমি যা ভালো বুঝবো আমি সেটাই করব কি কি কথা শোনালি রে বেঈমান ইন্দ্র তুই যা ভালো বুঝবি তাই করবি তুই দেব তাদের রাজা ইন্দ্র আরে বেঈমান ইন্দ্র আমার সাথে যুদ্ধ কর দেখি তোর বাহুতে কত শক্তি ধরে মহাবিষধরের ভয়ে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বর্গ ভাবে এসে এক পদ্ম সরোবরে ছাড়তে
সেখানে তার শরীরের বস্তু শক্তিহীন দিশাহীন মথিন ক্লান্ত হয়ে ছুটতে ছুটতে আগমন করছেন এই গভীর অরণ্যের দিকে। কোথায় গেল আমার বস্তু, কোথায় গেল আমার শক্তি? না না, জল পিপাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে, এদিকে সূর্য উন্মুক্ত হতে চলেছে, আমি বড় ক্লান্ত, আর আমি হাঁটতে পারবো না। ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে, আমি যাব ওই বৃক্ষের নিচে বিশ্রাম করব। এদিকে ইন্দ্রদেব নিরুপায় হয়ে দিশাহীন মথিন ক্লান্ত হয়ে বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে, আর ওদিকে সর্বপুরী থেকে সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্তকে নিয়ে মর্তধামের দিকে আগমন করছে। বলে চিৎকার করছে, এ তো সেই সতীর কণ্ঠ। একই সতীরে কেন এলে এই মর্ত ধাপে, কেন নিয়ে এলে জন্তুকে এখানে? স্বামী গো, তুমি যে মহাপাপ করেছ স্বামী, তাই তো সমস্ত দেবতারা মিলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে স্বামী। জানো স্বামী, আজ আমাদের দেবতারা কি বলছে? পাপীর এখানে কোনো স্থান নেই, তাই তো আমি জন্তুকে নিয়ে ছুটতে ছুটতে এই গভীর অরণ্যে এসে পড়েছি। জীবন মানে বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। মায়ের সঙ্গে 7 দিন হাঁটতে হাঁটতে আমি এসেছি বাবা। জল পিপাসায় আমার মুখ শুকিয়ে যাচ্ছে বাবা, জল পিপাসায় আর আমি সহ্য করতে পারছি না বাবা। ওরে বাবা জয়ন্ত, এটা সর্বপুরী নয় বাবা, এটা মর্তধাম, তারপর গভীর অরণ্য। এই মর্তধামে কোথায় খাবার পাবো বাবা?
শোনো রে বাবা জয়ন্ত, কাল সূর্য ওঠার আগে আমি তোমায় গ্রামে নিয়ে যাব বাবা। ওরে বাবা জয়ন্ত, এই গভীর অরণ্যে আমরা ওই বৃক্ষের নিচে বিশ্রাম করব। আজ আমরা অনাহারে বৃক্ষের নিচে বিশ্রাম করব। চলো বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করব। চল বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করব। আজ অসহায় ইন্দ্রদেব ও সতী দেবী ও তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসায় অনাহারে গম্ভীর অরণ্যের বৃক্ষের নিচে বসে আছে। আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী, যারা এক দেশের মাল অন্য দেশে নিয়ে যায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যায়। সেই ব্যবসায়ী গরু অসুস্থ, বোঝাই করা মালের গাড়ি। তাই এই ব্যবসায়ী কি করেছে, নগরের সন্ধানে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। তাই ডাক দিয়ে দেখি নকর যদি মিলে তো। নকর মিলবে বাবু, নকর মিলবে বাবু। সতীরে একই স্বামী, তুমি হঠাৎ চমকে উঠলে কেন? সতীরে কে যেন নকর নকর বলে চিৎকার করছে। চলো তো সতী ওইখানে যাই। চলো না সতী তার কাছে যাই। বাবু, বাবু গো, তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু? তোমার কাছে আমরা নকর খাটবো বাবু। বলো বাবু, আমরা কি কাজ করবো? আমরা তোমার বাড়িতে নকর খাটবো বাবু। ওরে বাছারা, তোমরা নকরের কাজ করতে পারবি। আমি ব্যবসায়ী লোক আছি, আমার দুটো গরু অসুস্থ হয়েছে, বোঝাই করা মালের গাড়ি, তাই গরুর বদলে তোমাদেরকে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমরা বোঝাই করা মালের গাড়ি, গরুর বদলে আমরা ধীরে ধীরে গাড়ি টেনে নিয়ে যাব বাবু। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। মাননীয় দর্শক মন্ডলী, ব্যবসায়ীর বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে একদিকে ইন্দ্রদেব আর অপর দিকে সতী দেবী, পিছনে একমাত্র ছেলে জয়ন্ত। তাই বোঝাই করা মালের গাড়ি টানতে টানতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল। এই জনম দুঃখী
হবে ধীরে ধীরে আমি বোঝাই করা মালের গাড়ি টানতে পারবো না স্বামী। আমি তাই আজ দেবরাজের পায়ে কাটা ভুগেছে। তোমাদের পায়ে কাটা লেগেছে বলে আমার বোঝাই করা মানের গাড়ি এত বড় সর্বনাশ করে দিয়েছিস। ওরে ভাই কাঠুরিয়ার দল, তোরা তাড়াতাড়ি ছুটে এসো। বলো বাবু তোমার কি হয়েছে? ওরে ভাই কাঠুরিয়ার দল, তোরা তো জানিস প্রতিদিন বোঝাই করা মালের গাড়ি জঙ্গলের মধ্যে আমি ওপারে নিয়ে যাই। তাই দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে এই বেঈমান বলেছিল এদের পায়ে কাটা লেগেছে বলে আমার লাখ লাখ টাকার মাল বেরবাদ করে দিল। তাই শহরে কাঠুরিয়ার দল, এই বেঈমানদের শিক্ষা দাও, এদেরকে শাস্তি দাও, আর এদেরকে হাত পা ভেঙে দাও, আর আমার বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দাও। বেশ, তাই হবে বাবু। এই বেটাদের উচিত শিক্ষা দেব, এদের আমরা হাত পা ভেঙে দেব। বোঝাই করা মালের গাড়ি ওপারে নিয়ে চল ভাই। ঠিক আছে বাবু, বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দেব। ওরে ভাই ধর, চল চল, আমরা বোঝাই করা মালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দেব। ভাই আর দেরি করিস না, ভাই তো আর দেরি করিস না, আর দেরি করিস না তো। আমাকে বন্ধ করে দিয়েছে।
আর বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে যাব। স্বামী গো, এই বিপদের সময় আমি কাকে ডাকবো? কে আমাদের কাকে সাড়া দেবে? আজ আমাদের কেউ নেই মাথার উপরে। ঠিক আছে স্বামী, আজ আমি আমার শাড়ির আঁচল কেটে তোমার পা বেঁধে দেব স্বামী। ওরে বাবা জয়ন্ত, তোর বাবার পাতা সোজা করে ধরবো বাবা। আজ আমি আমার শাড়ির আঁচল কেটে তোর বাবার পাতা আমি বেঁধে দেব, আমি বেঁধে দেব। কোন গলা মালিক ছবি ভাগ্যটা বলো কোন গলা মালিক ছবি ভাগ্যটা বলো আমার শুকুলা কারকারি ছিল না বুঝি কোথা থেকে আসে এই জীবনে এত দুঃখ কেমন সাইব কেমন সাইব সখী হে, যদি অনাহারে পড়ে যায়, এই সন্তান হারা ব্যথা তুই সহ্য করতে পারবি না। তাই তো বলছি, শুনো সত্যি, আমার চিন্তা ভাবনা করতে হবে না। আমি যে মরে আছি, তাই তো নিয়ে নগরে চলে যাও। শিক্ষাই হবে আমাদের একমাত্র সম্পদ। ঠিক আছে স্বামী, তবু আমি স্বামী অক্ষরে অক্ষরে করবো পালন। আমি যাব নগরে দাদাদের ভাইদের বুঝিয়ে বলবো, ওরে বাবা যত আজ আমরা নগরে নগরে ভিক্ষা করবো। ভিক্ষা করে যা দু পয়সা রোজগার হবে, আমরা তিনজনে পেট করে খাবো। ওই তো একটি নগর দেখা যাচ্ছে, চলো বাবা ওই নগরে গিয়ে আমরা ভিক্ষা করবো। ভিক্ষা করে যা দু পয়সা রোজগার করবো, আমরা তিনজনে পেট করে খাবো। এদিকে সতী দেবী ও তার একমাত্র ছেলে জয়ন্তকে দিয়ে নগরে চলে গেলেন ভিক্ষা করতে। আর ওদিকে নগরে ভিক্ষা করে আবার ফিরে আসছে তার স্বামীর কাছে। চল বাবা, আজ আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি, আর আমরা আজ দেরি করবো না। আজ আমরা তিনজনে পেট ভরে খাবো। চল বাবা, সহ বাবা গো, আমরা নগরে অনেক ভিক্ষে পেয়েছি বাবা, আজ আমরা তিনজনে পেট ভরে খাবো। বস বাবা বস। আর ওদিকে শনিদেব নাম পক্ষীদের পাঠিয়ে দিয়েছে তাদের খাবার কেড়ে নেওয়ার জন্য।
জয়ন্ত, এই যে শনি দেবীর ছলনা, তোর অনেক খাবার কিনে দিয়ে গেছে বাবা, তুই একটু অপেক্ষা কর বাবা, আমি তোর জন্য এক্ষুনি খাবার চুরি করে দিয়ে আসবো বাবা। ওরে বেঈমান শনি দেবী, আর ছেলের মুখের খাবার কেড়ে দিয়ে গেছি, এই যদি পারিস তাহলে আমায় বাধা দে। এবার আমি সত্যি সত্যি বেঈমানি করবো, আমি চুরি করব। ওই তো মুদি দোকান খানা দেখা যাচ্ছে, আমি যাব, আজ আমি আমার ছেলের জন্য চুরি করব। ওই তো মুদি দোকান খানা দেখা যাচ্ছে, আজ আমি আমার ছেলের জন্য চুরি করব, আজ আমি সত্যি সত্যি চুরি করব। ওই তো মুদি দোকান খানা দেখা যাচ্ছে। এই বেঈমানকে আমি কি শাস্তি দেব? হয়তো আজ আমার দোকানে চুরি করেছে, কাল আপনাদের গ্রামে চুরি করবে, পরের দিন শহরে চুরি করবে, বলুন এর আমি কি শাস্তি দেব? ওরে বেঈমান, চুরি করবি, চুরি করবি, বাবু মারবেন না, মরে যাবো বাবু, আমি মরে যাবো বাবু। জানো বাবু আমি কেন চুরি করেছি? আমার স্ত্রী মার ছেলে নগরে নগরে ভিক্ষা করে কিছু খাবার এনেছিল, কিন্তু কোন থেকে কাকপক্ষী এলো, আমাদের খাবার ছেড়ে দিয়ে গেল বাবু। আমার ছেলে ওনার এসে বাবু, আমার ছেলের জন্য আমি চুরি করেছি। ও এই বেটা বলছে ছেলের জন্য চুরি করেছি, তাহলে যদি ছেলেটা বেঁচে থাকে তাহলে প্রত্যেক দিন চুরি করবে। তাই আমার বিচারে সিদ্ধান্ত হলো এই বেটার ছেলেকে হত্যা করতে হবে। ওরে কে কোথায় পাঠিয়ে দে। আমাকে কি কাজ করতে হবে বাবু? কিসের জন্য আমাকে স্মরণ করেছে? শুনরে জল্লা, এই বেঈমান চুরি করেছে, তার বদলে তার ছেলেকে হত্যা করে তার কাটা মুন্ডু আমার কাছে নিয়ে যাবে, তুমি অনেক অনেক টাকা বকশিশ পাবে। ঠিক আছে বাবু, আপনার কথা মতোই ছেলেটার মাথা কেটে আপনার কাছে নিয়ে যাব বাবু। আপনি এখন রাজমহলে আসেন বাবু, আপনি এখন রাজমহলে আসেন। কে কোথায় আছি? আঠারোটা দিয়ে আছে, তোমরা খানে দাঁড়িয়ে থাকো। মহাকালী মা, আমায় শক্তি দেব, আমায় আশীর্বাদ দেব, আজ যেন আমি শিশু হত্যা করতে পারি মা। জয় মা কালী, মহাকালী আমায় শক্তি দেব, আজ যেন আমি শিশু হত্যা করতে পারি। জয় মা কালী, মহাকালী। কোথায় গেল সেই বেটার ছেলে? তাকে দিয়ে সই কথা আছে, আজ আমি তাকে হত্যা করব।
কোথাও পালাবে না। এই কথার মাথাটা ঢোকা ঢোকা বলছি, ঢোকা ঢোকা মাথাটা ঢোকা। ঢোকা বলছি, মাথাটা ঢোকা। এদিকে আয়, এদিকে আয় বলছি। আই ঢোকা ঢোকা বলছি, ঢোকা ঢোকা ঢোকা। মহাকালিমা আজ জল্লা শিশু হত্যার আনন্দে চিত্র করতে লাগলে। হাতে ধরি পায়ে ধরি আমার ছেলেকে রক্ষা করেছ প্রভু, আমায় ক্ষমা করো শরীরে, আমার ভুল ভেঙেছে, আমার ক্ষমা করে দাও। ইন্দ্র না, মহাপাপী ইন্দ্র একদিন মাতা অদিন তোমার কাছে ক্ষমা চেয়েছিল, তুমি স্মরণী তার সন্তানকে আছড়ে আছড়ে মেরেছ। পারবে পারবে ওরে বেঈমান, অদিতি মায়ের সন্তানকে ফিরিয়ে দিতে সুনরে বেঈমান মহাপাপী ইন্দ্র, সমস্ত দেবতাগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও আমার পঞ্চ ভাই বোন, মাতা অদিতি যদি ক্ষমা করে তবে তোমার ক্ষমা হবে, বেশ তাই হবে। সঞ্জয়, আমার ভুল ভেঙেছে, জীবনে অনেক ভুল করেছি, জীবনে বহু পাপ করেছি আমি। এই শরীরে 33 কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার পঞ্চ ভাই বোন, মাতা অদিতি, সকলের কাছে মহাপবিত্রদের আমি ক্ষমা চাইছি। তথাস্তু, আজ আমরা তোমায় ক্ষমা
তোমায় করে দিলাম। সুরে মহাপবিত্র, তোর ভুল ভেঙেছে, তুই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছিস, তাই এই মহা ত্রিশূলের ভয়ে পদ্ম সরোবরে সাপ দিয়েছিলে, সেই পদ্ম সরে আমার স্নান করবে, সেখানে তোমার শক্তি রাগ পরিবেশ পুষ্করণ ফিরে পাবে, তুমি ফিরে পাবে। এতক্ষণে মহাপাপী ইন্দ্রদেব পালাটি সমাপ্ত করলাম, তাই প্রেম সে মিলে সকলে বলুন জয় শনি মহারাজের জয়। তাই মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে